ভারতীয় সেনার মোকাবিলা করতে পারল না চীন। তার জন্য চীন করল এমন কাজবাজ যে হাসি আটকাতে পারল না ভারতীয় সেনা। চীনা সেনা যে কতটা ভীতু সেটা গোটা দুনিয়া প্যাংগং ও গালওয়ান সংঘর্ষেই দেখেছে। চীনের ভীতু সেনা যখন সরাসরি ভারতের মোকাবিলা করতে ব্যর্থ হয় তখন চীন বিভিন্ন কূটনীতির সহায় হয়। নিজের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের মাধ্যমে মনোবৈজ্ঞানিক যুদ্ধ চালানো চীন এখন রণক্ষেত্রে পাঞ্জাবি গান চালিয়ে ভারতীয় সেনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাঠানোর চেষ্টা করছে। সীমাতে ভারতীয় সেনাদের লক্ষ্যভ্রষ্ট করার জন্য লাউড স্পিকার লাগিয়েছে আর অনবরত পাঞ্জাবি গান চালিয়ে রাখছে। ভারতীয় সেনার দক্ষতা দেখে চীন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, এভাবে যাতে ভারতীয় সেনাদের বিভ্রান্ত করা যায়। ভারতীয় সেনা ফিঙ্গার 4-এর কাছে উঁচু পাহাড় থেকে চীনের পিপলস লিবারেশন আর্মির গতিবিধির ওপর সহজেই নজর রাখতে পারছে। তথ্যানুযায়ী চীনা সেনা যেই পোস্টে লাউডস্পিকার লাগিয়েছে সেটা 24 ঘন্টা ভারতীয় সেনার নজরে রয়েছে। চীন চলেছে তার পুরনো 1000 বছরের রণনীতি। আসলে চীন তার 1000 বছরেরও পুরনো রণনীতির ওপর কাজ করছে। চীনা সেনার সৈন্য রণনীতিকার সুনঝু 6ষ্ঠ শতাব্দীর পূর্বে নিজের ভীষণই ফেমাস বই দ্য আর্ট অফ ওয়ারে লিখেছিলেন, সব থেকে উন্নত যুদ্ধ কৌশল সেটা হয় যেটা না লড়েই জয় করা যায়। আর ওই রণনীতির ওপর কাজ করেই চীনা সেনা এবং গ্লোবাল টাইমসের মতো কমিউনিস্ট পার্টির সংবাদপত্র লাদাখে ভারতীয় সেনার বিপক্ষে মনোবৈজ্ঞানিক যুদ্ধ লাগাচ্ছে। মোল্ডো সৈন্য ঠিকানায় লাগানো হয়েছে লাউডস্পিকার। চীনের ওই চাল ব্যর্থ হওয়ার পর ওখানে মজুদ ভারতীয় সেনা হাসি থামাতে পারছে না যখন চীনা সেনা প্যাংগং লেকের ফিঙ্গার 4-এ পাঞ্জাবি গান বাজানো শুরু করে দেয়। ওদিকে চুসুলে চীনা সেনার মোল্ডো সৈন্য ঠিকানায় বড় বড় লাউডস্পিকার লাগানো হয়েছে। তাতে চীনা সেনার তরফ থেকে বলা হচ্ছে ভারতীয় সেনা যাতে তাদের পলিটিক্যাল লিডারদের কাছে মূর্খ না হয়। চীনা সেনা হিন্দিতেই হাড় কাঁপানো ঠান্ডায় এত উঁচুতে ভারতীয় সেনার মোতায়েন সিদ্ধান্ত নিয়ে ভারতীয় নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। চীন চাই হয়ে ভারতীয় সেনার আত্মবিশ্বাসকে কম করতে আর ভারতীয় সেনাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে, কিন্তু এরকমটা কোনোদিনই সম্ভব না। ভারতীয় সেনার এক পূর্ব চিফ বলেন, পিএলএ লাউডস্পিকার রণনীতির ব্যবহার 1962 এবং 1967-তে নাথুলা বিবাদের সময়ও করেছিল। উনি বলেন চীন জানে ফিঙ্গার 4-এ পাঞ্জাবি সেনা মোতায়েন রয়েছে। 38,000 বর্গ কিলোমিটার জমির ওপর কবজা করল চীন। কেন্দ্রীয় সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং 15ই সেপ্টেম্বরে সংসদে বলেছিল চীন লাদাখে 38,000 বর্গ কিলোমিটার এরিয়া অনধিকৃত কবজা করে রেখেছে, যা দুই পক্ষের সমঝোতাকে উল্লঙ্ঘন করে। চীন দ্বারা ভারী মাত্রায় সেনা মোতায়েন 1993 এবং 1996 সমঝোতাকে পুরোপুরি উল্লঙ্ঘন করে। রাজনাথ সিং এও বলেছেন 1963 সালে তথাকথিত সীমা সমঝোতার দরুন পাকিস্তান 5100 বর্গ কিলোমিটার ভারতীয় ভূমি চীনকে সঁপে দিয়েছিল। চীন এলএসি ও আন্তরিক ক্ষেত্রে বড় সংখ্যা নিজের সেনাদের মোতায়েন করার সাথে গোলাবারুদও রেডি করে রেখেছে। পূর্ব লাদাখ এবং প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ কিনারে বিবাদ প্রচন্ড বেড়েছে। ওদিকে দ্য ওয়াশিংটন পোস্ট একটা স্টেটমেন্ট জারি করে জানিয়েছে ইন্ডিয়া ও চায়না দুজনেই বর্ডারে নতুন রিস্ক নিচ্ছে, পুনরায় শান্তি স্থাপন করা কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এটা ঠিক যে যুদ্ধ হলে ক্ষতি দুপক্ষেরই হবে, কিন্তু এক পক্ষ যুদ্ধের জন্য আগ্রাসী হয়ে উঠলে অন্য পক্ষের মুখ বুঝে থাকাটা মানায় না। তাহলে প্রথম পক্ষ ভাবতে পারে দ্বিতীয় পক্ষ হয়তো ভয় পাচ্ছে। তাই ভারত শান্তি চাইলেও চীন সর্বদা যুদ্ধের জন্য জেনে বুঝে ভারতের ক্ষতি করলে ভারত কখনোই সেটা মেনে নেবে না। সেজন্য ভারত সমান হারে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেটা চীন কখনো কল্পনাও করতে পারেনি। তাই চীন এখন ভয় পেয়ে ভারতের সাথে মাইন্ড গেম খেলা শুরু করেছে। অন্তত আমার তো তাই মনে হয়, কিন্তু আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান। তবে যাই হোক, ভারতীয় সেনার স্ট্র্যাটেজি কিন্তু সত্যিই প্রশংসনীয়। আজ ভারতীয় সেনা নিজস্ব বুদ্ধিমত্তায় উঁচু শৃঙ্গগুলো দখল করেছিল বলেই তাই এখন ভারতের ওপর অন্য স্ট্র্যাটেজি প্রয়োগ করছে। চীন পুরোপুরি ফেসে গেছে, কিন্তু 1962 সালে ভারত যেই ভুল করেছিল সেই ভুল আর দ্বিতীয়বার করছে না, কারণ সবকিছু এখন বদলে গেছে। ভারত আগে ডিফেন্সিভ থাকলেও এখন ডিফেন্সের সঙ্গে সঙ্গে অ্যাটাকিং মোডেও চলে এসেছে। আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেশকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এই খবরটি প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দিন। ভারতীয় সেনার ভক্ত হয়ে থাকলে কমেন্ট সেকশনে ইন্ডিয়া ও ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ভুলভাল মন্তব্যকারী চীনা প্রেমীদের একেবারে সঠিক দিশা দেখিয়ে দিন। সবাই একসাথে প্রতিবাদী হয়ে উঠলে চীনা সেনারা টের পাবে ভারতীয়দের ঐক্যবদ্ধতা। ছোট সরকার এবং শৌখিন বিশ্বাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন, বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।